ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তোমাদের সমস্ত ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। কারণ কি? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রের মধ্যে ক্ষমতা পাবেন। কয় রাত্রে বলেন? এক রাত্রের মধ্যে ক্ষমতা পাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের প্রতিটা হুকুম বাস্তবায়ন করবে কোন জায়গা থেকে? আজ এই পৃথিবীর জমিনে যে জায়গাটা বেশি নির্যাতিত হচ্ছে, যে জায়গার মানুষগুলো বেশি নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিনের জমিনের মানুষগুলো আজ বেশি নির্যাতিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ফিলিস্তিনের জমিন থেকে গোটা পৃথিবীর মধ্যে কোরআনের আইন চালু করবেন। বলেন আল্লাহু আকবার। আগামীর কোরআন পরিচালিত হবে, আগামীর কোরআনের হুকুমগুলো পরিচালিত হবে সেই ফিলিস্তিন থেকে। যেই অসভ্য ইহুদিরা আজ ফিলিস্তিনকে কেড়ে নিতে চায়, যেই অসভ্য ইহুদিরা আজ ফিলিস্তিনকে কেড়ে নিতে চায়, আমাদের বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নিতে চায়, অথচ এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে বলেছিল, ইয়া কওমি দুখুলুল আরদা মুকাদ্দাসা, তোমরা বাইতুল মুকাদ্দাসায় প্রবেশ করো, সেখানে আমালেকা সম্প্রদায়ের সঙ্গে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ যখন করবা, যুদ্ধ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিব। আমালেকা সম্প্রদায় বলেছিল, না না ও মূসা, শুনে নাও, আমরা যুদ্ধ করতে পারবো না। আমালেকা সম্প্রদায়ের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ তাদের অস্ত্র বেশি, তারা শক্তিশালী বেশি। ওই সময়ের সব থেকে টাকা পয়সা, ক্ষমতা, অস্ত্র শস্ত্রের দিক থেকে আমালেকা সম্প্রদায় গোটা পৃথিবীর মধ্যে এক নাম্বার ছিল। আল্লাহ বলেছে, কাতাবাল্লাহু লাকুম, আমি লিখে দিলাম আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধে নেমে যাও। যুদ্ধে নামবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দিব। মূসার কওম বনি ইসরাইল বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, ও মূসা, আমরা যুদ্ধে নামতে পারবো না, তোমরা যুদ্ধে যাও। তুমি যুদ্ধে যাও আর তোমার আল্লাহ যুদ্ধে যাও, আমরা দেখি। আছে না এরকম? দিনের পথে ডাকবেন, কথার কথা বলছি আর কি। ধরে নেন এই যে মাহফিল করতে গিয়ে কয়েকজন যুবক এই মাহফিলের আয়োজন করেছে, যতটুকু শুনেছি। আপনারা অনেকেই সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিভিন্ন কিছু দিয়েছেন, কিন্তু এমনও হয়তোবা ঘটনার শিকার হয়েছে, অনেক যুবককে ডেকেছে, বলে তোমরা করো, আমরা নাই। হয় না এরকম? অনেকেই দিনের কাজ দেখলেই পালায়া যায়, আছে না এরকম? আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিলিস্তিন সেখানে গিয়ে যুদ্ধ করতে বলেছে, তখন ওই সমস্ত লোকরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমাদের রব, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায়কে একেবারে খোলা ময়দানে 30 প্রান্তরে 40 বছর পর্যন্ত বন্দী করে রেখে দিয়েছিল। 40 বছর পর আল্লাহ তাআলার কাছে যখন এই 40 বছরের মধ্যে যখন তারা আবার তওবা করলো, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কিন্তু কিভাবে কবুল করলেন? আল্লাহ বললেন, বাইতুল মুকাদ্দাস এটা তোমাদের রক্ষা করতে হবে, ওইখানে গিয়ে তোমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে তোমাদের কোনো মাফ নাই। তওবা কবুল করব। 40 বছর তাদেরকে খোলা ময়দানে কি করেছে? বন্দী, কোনো কারাগার নয়, খোলা ময়দানে বন্দী করেছে। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে আকাশের মেঘমালা দিয়ে ছায়া প্রদান করেছে। আল্লাহু আকবার। মান্নাস সালওয়া খাইয়েছে, মান্নাস সালওয়া, আকাশ থেকে দুধের থেকেও বেশি সাদা, মধুর থেকেও বেশি মিষ্টি এমন তরল জাতীয় জিনিসও নাজিল করেছে, এবং তাদের খাবারের জন্য পাখির ভুনা মাংস আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছে। 40 বছর তারা খেয়েছে, তারা তওবা করেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে এই জেলখানা থেকে মুক্তি করে দেন। আল্লাহ বলল, ঠিক আছে, মাফ করব। কথা হলো তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে যুদ্ধ করতে হবে, তা না হলে কি নাই, মানে এক কথা তোমাকে আমার পথেই থাকতে হবে। তো 40 বছর পরে যখন যুদ্ধ করতে গেল, সেই দিনটা ছিল শুক্রবার। কি বার? আওয়াজ দিয়ে বলেন, কি বার? আমার ভাইয়েরা, যখন যুদ্ধ করতে গেল, যুদ্ধ করতে যায়
যুদ্ধ করতে করতে বিকাল হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে হয়তো সূর্যটা ডুবে যাবে। আর যখন সূর্যটা ডুবে যাবে, শুক্রবার পার হয়ে শনিবার চলে আসবে। আর ওই সময়ের নিয়ম ছিল, শনিবারে ইহুদিরা ইবাদত করত। শনিবারের দিন যুদ্ধ করবে না, শনিবারের দিন কোনো যুদ্ধ চলবে না। এখন ওই সময় ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সেই যুদ্ধে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে। ইউশা ইবনে নুন বলছে, আল্লাহ আমাদেরকে যুদ্ধের হুকুম দিয়েছেন আপনি, আজ যদি শুক্রবার পার হয়ে শনিবারে চলে যায়, আমাদের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমালেকা সম্প্রদায় যদি শনিবারের দিন অনেক জনসংখ্যক ব্যবস্থা করে আবার যুদ্ধে নামে আমরা হেরে যেতে পারি, আল্লাহ আমরা আপনার বান্দা, আবার ওই সূর্যটাও হলো আপনার বান্দা, আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা যুদ্ধ করছি, সূর্যকে নির্দেশ দেন সূর্য যাতে থেমে যায়, সূর্য যাতে আর 1 ইঞ্চি লড়াচড়া না করে। আল্লাহ রব্বুল আলামিন ইউশা ইবনে নুনের কথাটা কবুল করলেন। সূর্য থেমে গিয়েছে। এবার ইউশা ইবনে নুন এবং তার জনপদকে নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, বনি ইসরায়েলদের যুদ্ধে বিজয় এসেছে। এরপরে সূর্য অস্ত গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হেফাজত করার জন্য সূর্যকে আসমানের মধ্যে থামিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আজ সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অসভ্য ইসরায়েলে দখলে নিতে চায়, ঠিক কি না? কখনো পারবে? কখনো পারবে না। আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিচ্ছে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওই ফিলিস্তিন হবে হেডকোয়ার্টার। আজ আমরা গোটা বিশ্বটা তাকিয়ে থাকি আমেরিকার দিকে, কিন্তু ওই সময় গোটা বিশ্ব তাকিয়ে থাকবে ফিলিস্তিনের দিকে, যেই ফিলিস্তিন আজ নির্যাতিত, ঠিক কি না? ওই দিন দেখার অপেক্ষায় আছি। বিস্তারিত এগুলো বলা যাবে না, আমি একেবারে শেষ দিনে চলে যাব। এরপরে দেখেন, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 থেকে 9 বছর পৃথিবীর মধ্যে থাকবেন। কতদিন? 7 থেকে 9 বছর ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভিতরে থাকবেন। তথা 7 থেকে 9 বছর পর্যন্ত কোরআনের আইন দিয়ে এই জমিন পরিচালনা করবেন। একেবারে শেষের দিকে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে তখন ফিতনা ছড়িয়ে ফেলবে। দামেস্কের সেই পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা সেই মসজিদে ফজরের সময় হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে একেবারে শেষ দিনে নিয়ে যাচ্ছি। কোন দিকে? মনে রাখবেন, আমরা শেষ দিনে যাব, মূল আলোচনায় ঢুকবো। ততক্ষণে মূল আলোচনায় নাই। মূল আলোচনা 20 মিনিট করবো, সমস্যা নেই ইনশাল্লাহ, কিন্তু জানার দরকার আছে না নাই? ফজরের সময় হয়ে যাবে। দাজ্জাল তো মানুষকে উৎপাত করেছে। দাজ্জাল মানুষকে ডেকে ডেকে বলে, আমি হলাম তোমাদের রব। দাজ্জালের চক্ষু থাকবে একটা। দাজ্জাল কিন্তু পৃথিবীর মধ্যে এসেই গিয়েছে, এই ঘটনা আপনাদের জানা আছে। দাজ্জাল কিন্তু পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আছে, শিকল দিয়ে বাঁধা আছে। এটার ব্যাপারে লম্বা হাদিস আছে। ফজরের সময় ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য রেডি হবে। হঠাৎ করেই দামেস্কের সেই সাদা গম্বুজওয়ালা মসজিদের ছাদে ফেরেশতাদের উপরে ভর করে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদে প্রবেশ করবে। মসজিদে প্রবেশ করার পরে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি যান, আপনি নামাজ পড়ান। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এখন তো আমি আর নবী নয়, এখন হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই নবীর উম্মত আমরা, কিন্তু ঠিক কি না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়াবেন। অন্যদিকে শত শত হাজার হাজার ইহুদিরা দাজ্জালের সঙ্গে ওই দামেস্কের মসজিদের দিকে আসবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য। নামাজ শেষ হয়ে যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসল্লিরা মসজিদ থেকে বের হবে, তাকায় দেখবে দাজ্জাল। ঘটনা কি? আমরা তো মারার জন্য আসলাম ইমাম মাহদি রে, এখন দেখছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত।
যেভাবে পানির মধ্যে লবণ ছেড়ে দিলে লবণটা গলে যায়, মোম ধরিয়ে দিলে মোমটা যেভাবে গলে যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে দাজ্জাল ওরকম গলে যাওয়ার মতো অবস্থা হবে। আল্লাহু আকবার। সত্যের কাছে বাতিল নত করবে, ঠিক কিনা? সত্যের কাছে বাতিল হেরে যাবে। দাজ্জাল তার বাহিনী নিয়ে পালাবে, ইহুদিদেরকে নিয়ে পালাবে। ইহুদিরা দেওয়ালের আড়ালে পালাবে, গাছের আড়ালে পালাবে। দেওয়াল সেদিন কথা বলবে, গাছ সেদিন কথা বলবে। গাছ ডাক দিয়ে বলবে, ও ইমাম মাহদীর সৈনিকেরা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। আল্লাহু আকবার। দেওয়াল বলবে, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠিত করো। আল্লাহু আকবার। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, ঠিক না? ঠিক না? ইসলাম কোনোদিন যাবে না, যাবে কোন দিন সেদিকে নিয়ে যাচ্ছি। এবার দাজ্জাল ইন্তেকাল করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদকে নিয়ে মোটামুটি ভালোই দিন কাটাবে। কিছুদিন পরে আরেকটা ফিতনা চলে আসবে, ইয়াজুজ মাজুজ যাদেরকে বলা হয়। কাদেরকে? ইয়াজুজ মাজুজ। তারা একটা প্রাচীরের বাহিরে আটকা আছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি করে দিবে। প্রাচীর ভেঙে ইয়াজুজ মাজুজ আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জমিনের মধ্যে আধা হাত জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজ থাকবে না। ইয়াজুজ মাজুজের উৎপাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবে। তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। আশ্রয় নিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ, ইয়াজুজ মাজুজের কারণে আজ আমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারছি না। তারা এমন এক জাতি, তারা যখন কোনো সাগরের পাশ দিয়ে চলে যাবে, তারা এতটাই হিংস্র, সাগরের পানিকে খেয়ে ফেলবে। পরবর্তী আর একটা ইয়াজুজ মাজুজের দল আসলে মনে করবে এখানে আগে কোনোদিন নদী ছিল না। এতটাই মারাত্মক হবে, এতটাই ভয়াবহ হবে, গোটা পৃথিবীর মধ্যে ইয়াজুজ মাজুজের রাজত্ব ছেয়ে যাবে। পৃথিবীর মধ্যে ইয়াজুজ মাজুজের সঙ্গে লড়াই করার মতো আর কেউ থাকবে না। ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন তখন ছোট ছোট কিছু পোকা পাঠাবে, যেই পোকাগুলো ইয়াজুজ মাজুজ তাদের ঘাড়ের মধ্যে গিয়ে আঘাত করবে, তারা জমিনের বুকে লুটে পড়বে, জমিনের মধ্যে মরে পড়ে থাকবে, জমিনটা দুর্গন্ধ হয়ে যাবে, বাতাসের সঙ্গে দুর্গন্ধ মিশে যাবে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করবে, আল্লাহ এই গন্ধ দূর করে দেন, জমিনকে পবিত্র করে দেন। আল্লাহ তাআলা তখন দোয়া কবুল করবে, বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টির সঙ্গে সঙ্গে ইয়াজুজ মাজুজকে কিভাবে দূর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উট পাখির মতো, উট পাখি দেখেছেন তো অনেকেই, আচ্ছা উট দেখেছেন তো, মরুভূমির উট, উটের মতো গলা, এরকম বড় গলার মতো এক বড় গলাওয়ালা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। বড় বড় গলা থাকবে, এইরকম প্রাণী পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠাবে। সেই প্রাণীগুলো ইয়াজুজ মাজুজকে ধরে ধরে নিয়ে একেবারে সাগরে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করবে, আসমান বৃষ্টি বর্ষণ করো। তখন বৃষ্টি বর্ষণ হবে, জমিনটা ধুয়ে সাগরের দিকে চলে যাবে, জমিনটা পবিত্র হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার জনপদকে নিয়ে শান্তিতেই বসবাস করবে। কিছুদিন পরে আর এক ঘটনা ঘটবে, দাব্বাতুল আরদ। কি বলেন দেখি? দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা মাটির নিচ থেকে উঠবে, এক ধরনের প্রাণী, যেই প্রাণীর হাতে থাকবে, যেই প্রাণীর কাছে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, এবং যেই প্রাণীটির কাছে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। জমিন থেকে যখন দাব্বাতুল আরদ উঠবে, তার কাছে থাকবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে সেই দাব্বাতুল আরদ, সেটি ওই প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহু আকবার।
ওই প্রাণীটা মানুষের সঙ্গে কথা বলবে এবং যারা মুমিন থাকবে মুমিনদের কপালে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি দিয়ে মুমিন লিখে দিবে। আর যারা কাফের থাকবে সেই সময় ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটি দিয়ে কাফেরদের কপালের মধ্যে কাফির লিখে দিবে। এক টেবিলের মধ্যে খাবার খেতে বসবে, মুসলমান মুমিন কাফের একসাথে খাবার খেতে বসেছে, তখন আর কেউ নাম ধরে ডাকবে না, কারণ কপালে লেখা আছে মুমিন, কপালে লেখা আছে কাফের। তখন বলবে ও কাফের তুমি এটা দাও ওটা দাও। আর কাফেররা মুমিনদেরকে মুমিনের কপালের মধ্যে যখন মুমিন লেখা দেখবে মুমিন বলে ডাকবে আল্লাহু আকবার। সেই দিনে যদি আমরা চলে যাই, আল্লাহ রব্বুল আলামিন যেন মূসার সেই লাঠি দিয়ে আমাদের কপালের মধ্যে মুমিন লিখে দেয়, বলেন আমিন। এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আরো একটি ঘটনা ঘটাবে। রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 3 জায়গার মধ্যে ভূমিধস দিবেন। ভূমিধস হবে, ভূমিধস, ভূমিকম্প নয়, ভূমিধস হবে। খসফুম বিল মাশরিকি ও খসফুম বিল মাগরিবি ওয়া জাজিরাতুম বিল আরব। পূর্ব অঞ্চলে ভূমিধস হবে। এই যে জাপান, সিঙ্গাপুর, এই বাংলাদেশটাও তো পূর্ব অঞ্চলের দিকে, ঠিক কি না? আমরাও কিন্তু ঝুঁকির মধ্যে আছি। পশ্চিমের দিকে ভূমিকম্প হবে, পশ্চিম অঞ্চল হচ্ছে আমেরিকা, ঠিক কি না? অসভ্য আমেরিকা যারা আজ মোড়লগিরি করছে গোটা পৃথিবীর মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজ যারা গোটা পৃথিবীর মধ্যে মোড়লগিরি করে বেড়াচ্ছে, এই গোটা পৃথিবীর মধ্যে পূর্ব অঞ্চল আর পশ্চিম অঞ্চল এটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। আমেরিকা থাকবে না, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। আমরা যদি জীবিত থাকি আর যদি কিয়ামতের আগ মুহূর্তে এগুলো দেখতে পাই ইনশাআল্লাহ, আর যদি আমরা জীবিত না থাকি তাহলে আমাদের পরের লোকজন দেখবে, কারণ আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। এরপরে আল্লাহর নবী বলেছে ওয়া জাজিরাতুম বিল আরব, আরবের কিছু জায়গায় কিছু উপত্যকায় ধ্বংস হয়ে যাবে, এগুলো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। এগুলোর কারণ কি? এগুলোর কারণ কি? আজ পশ্চিমা দেশগুলোতে দেখলে দেখা যায় তাদের পর্দা আছে না নাই? তাদের পর্দা নাই, আছে? বিবাহ শাদীর খবর নাই, গার্লফ্রেন্ডের অভাব নাই, ঠিক না? এক একটা পুরুষের বউ নাই ঘরে, কিন্তু 10টা 12টা 15টা করে গার্লফ্রেন্ড, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন সেই পশ্চিমা দেশগুলোকে ধ্বংস করে দিবে। আর কেন আল্লাহ তাআলা আরবের কথা বললেন? আরবের কিছু উপত্যকায় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী কেন আরবের কিছু উপত্যকার কথা বললেন? আজ দেখেন, আজ যদি আমরা আরবের দিকে তাকাই, তারাও কিন্তু আজ গুনাহের দিক থেকে পিছায় নাই। আজ যদি সেই জমিনে কাবা ঘর আর নবীজির সেই রওজা না থাকতো, আমার মনে হয় তাদের অনেককে, অনেক জনপদকে আল্লাহ অনেক আগেই ধ্বংস করে দিত। কারণ তারা দেখেন ইসলামের নাম ব্যবহার করে তারা বাজে কাজ করে, হালাল নাইট ক্লাব ব্যবহার করে, ঠিক না? এই যে ক্লাবের কথা আসলো, নাইট ক্লাবের মধ্যে কি হয়? গান বাজনা। হালাল নাইট ক্লাব আছে না নাই? এই তারাও এখন অসভ্যতামি করে, সিনেমা হল চালু করেছে। আজকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যুবকদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে সাধুবাদ জানাই এই জন্য, আজকে 2025 সাল ইংরেজি সন এটা বিদায় নিচ্ছে। আজকে শেষ রাত 12টা হলেই অনেক জায়গায় অলিতে গলিতে ফটকা ফুটবে, ঠিক না? গান বাজবে। কিয়ামতের আগে অনেক মানুষের এমন অবস্থা হবে, নাইট ক্লাবে গান গাচ্ছে, গান গাইতে গাইতে এই ব্যক্তিটা শুকরে পরিণত হয়ে গিয়েছে। কিয়ামতের আগে এমন হবে। আর আপনারা কোরআন দিয়ে পার করছেন রাতটা, বছরটা। আল্লাহু আকবার! এটি শুধু কোরআনের মাহফিল দিয়ে আজকে বছর পার করলেন বিষয়টা এমন নয়। ইংরেজি সন বিদায় হচ্ছে এবং ব্রিটিশদের বিরোধিতা করছেন। এই বাংলার জমিনে আগে আরবি বছর ঢুকেছে, এরপর বাংলা ঢুকেছে, বাংলা সন ঢুকেছে, সর্বশেষ ঢুকেছে হচ্ছে ইংরেজি সন। এই ইংরেজি সনটা সবার শেষে এসে সবার আগের চেয়ারটা দখল করে রেখেছে, ঠিক কিনা? বলে কিভাবে? আমাদের মাঝখান থেকে কখন আরবি সন চলে যায় আমাদের হিসাব থাকে না। কখন মুহররম মাস আসে আর কখন যায় আমরা বলতে পারি না। কিন্তু বৈশাখ মাস আসলে কিছুটা বলতে পারি, কারণ তখন পান্তা ভাত খাওয়া চলে। কিন্তু বৈশাখও যদি মাঝে মাঝে মিস হয়ে যায়, সাল ইংরেজি সন যখন বিদায় হয় এইটা আর মিস হয় না।
12টা বাজলেই তখন ফটকা ফটে আসে না নাই? বলেন আসে না নাই? আজ আপনারা এই মাহফিল করে শুধুমাত্র কোরআনের আলোচনা করলেন, মানুষকে আলোচনা শোনাইলেন। বিষয়টা এমন না যে ব্রিটিশরা এই জমিনের মধ্যে ইংরেজি ভাষা কায়েম করে থুয়ে গিয়েছে। আমরা তো বিভিন্ন কারণে ইংরেজি ভাষা ব্যবহার করি। আমাদের কম্পিউটার চালাইতে হলে ইংরেজি লাগবে। ব্যবহার ঠিক করব, যতটুক প্রয়োজন ততটুক করব, এর বাহিরে যতটুক হবে ততটুক তাদের বিরোধিতা করব। ঠিক কি না? ইংরেজি ভাষাকে আমরা ভালোবাসি না, কিন্তু আমাদের লাগে, এজন্য শিখি আমরা। ঠিক কি না? আমি কিন্তু জাগতিক জ্ঞানকে কখনো খারাপ চোখে দেখি না, এটা লাগবে আমাদের। কিন্তু ব্রিটিশরা এই জমিনকে ইংরেজ বানানোর প্ল্যান করেছিল, ঠিক কি না? পেরেছে? পারেনি। যে আজকের এটা একটা প্রতিবাদ। আল্লাহ আপনাদের এই প্রতিবাদকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা আসুন, এরপরে আমরা একেবারে শেষ দিনে চলে যাব। একটা অগ্নি ধোঁয়া পৃথিবীর একটা জায়গা থেকে, কেউ বলে ইয়ামেন থেকে, তাফসীরকারক বলেছে ইয়ামেন থেকে একটা অগ্নি বের হবে। সেই অগ্নির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইয়াউমুল মাহশার, হাসরের ময়দানের দিকে উপস্থিত করবে। এটা কিয়ামত হওয়ার আগে আমাদেরকে ফিলিস্তিনের দিকে, জর্ডানের দিকে, লেবাননের দিকে আমাদেরকে উপস্থিত করবে। কারণ আল্লাহর নবী হাসরের ময়দান বলতে উল্লেখ করেছেন শামকে। আর শাম বলা হয়, ওই সময় শাম ছিল জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এগুলোকে বলা হতো শাম। এটাই হবে আমাদের হাসরের ময়দান। একটা অগ্নি বের হবে, সেই অগ্নি আমাদের পিছু ধাওয়া করবে। মানুষগুলো তখন হাসরের ময়দানের দিকে চলে আসবে। এরপরে কি হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুখনের ব্যবস্থা করবে। দুখন মানে ধোঁয়া। গোটা পৃথিবীর মধ্যে ধোঁয়ায় ছেয়ে যাবে। কেউ কেউ বলেছে এই ধোঁয়াটা হবে এই জন্য, আর এই ধোঁয়াটা এত বিষাক্ত হবে, এই ধোঁয়াটা যখন মানুষের নাক দিয়ে চলে যাবে, এই ধোঁয়ার কারণে মানুষ তখন ইন্তেকাল করবে। বলা হয় এই ধোঁয়াটা কেন হবে? এই পৃথিবীর মধ্যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। সেই বিশ্বযুদ্ধের মধ্যে এত পরিমাণ রক্তপাত হবে, এত পরিমাণ হানাহানি হবে, এত পরিমাণ খুনাখুনি হবে, এত পরিমাণ অস্ত্র ব্যবহার হবে, গোটা আসমান আর জমিনের মাঝখানে শুধুমাত্র ধোঁয়া আর ধোঁয়া দেখা যাবে। যখন কোনো জায়গায় ধোঁয়া ওঠে, ওখানে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, আর ওই ধোঁয়াটা হবে বিষাক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ধোঁয়াটা যখন মুমিনদের নাক দিয়ে ঢুকবে, মুমিনদের নাক দিয়ে ঢোকার পরে সর্বোচ্চ ওই মুমিনের সর্দি লাগবে। আর কাফিরের শরীর দিয়ে যখন ঢুকবে, কাফিরটা ওই ধোঁয়ার কারণে ইন্তেকাল করবে। এরপরে দেখেন কি হবে, ওই হাসরের প্রান্তরেই রব্বুল আলামিন একটা কোমল বাতাসের ব্যবস্থা করবে। ঠান্ডা একটা বাতাস আসবে। ঠান্ডা বাতাস আসার পরে যত মুমিন ছিল, যাররা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিটাও ওই ঠান্ডা বাতাসের কারণে ইন্তেকাল করবে। আল্লাহু আকবার। ঠান্ডা বাতাস এসে পৃথিবীর সমস্ত মুমিনগুলাকে ইন্তেকাল করাইবেন। গোটা পৃথিবীর মধ্যে আর কোনো মুমিন থাকবে না, আর কোনো ইমানদার থাকবে না, আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। পৃথিবীর একেবারে শেষ দিনে আমরা চলে গেলাম। মনে করেন বৃহস্পতিবারের দিনে আজকে আমরা আছি। কোন দিনে? আমরা যাব শুক্রবারে। কোথায় যাব? এখান থেকে আসেন মূল আলোচনা আসি। আমি আজকে আলোচনা করব আপনাদেরকে কোরআনে কারিমের একটি সূরা, সূরাতুল ইনফিতার। সূরার নাম কি? ইনফিতার থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বৃহস্পতিবারের দিন গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমান নাই আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ বলে জিকির করবে এমন একজন নাই। বৃহস্পতিবারের দিন রাত্রিবেলা দোকানদার দোকানের শাটার বন্ধ করে এসেছে, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। আগামীকাল শুক্রবারে গিয়ে দোকান খুলবে। যারা কৃষি কাজ করে, সারাদিন কৃষি পণ্যগুলো উঠাইছেন, আগামীকালকে বাজারে নিয়ে বিক্রি করবেন। যারা ওই সময় উট যারা লালিত পালিত করবে, তারা উটগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছে, আগামীকালকে উট থেকে দুগ্ধ দহন করবেন। সব প্রস্তুতি হয়ে আছে। শুক্রবারের দিন অনেকের ঘুম আগে ভেঙে যাবে।
বৃহস্পতিবার রাত আপনি পার করে ফেললেন, শুক্রবার চলে আসছে, কিছু মানুষ হইচই করছে, হই হাল্লা করছে, আর কিছু মানুষ ঘুমিয়ে আছে। হইচইয়ের কারণে ঘুমন্ত মানুষের ঘুমটা ভেঙে যাবে, ঘুমন্ত মানুষ ঘর থেকে বের হয়ে যাবে, ঘর থেকে বের হয়ে দেখবে ব্যাপারে কি, এত হই হাল্লা কেন, এত হই হাল্লা কেন। জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কেন তোমরা হই হাল্লা করছো, কেন তোমরা এত চিল্লাচিল্লি করছো। তখন লোকজনরা বলবে, দেখো আমরা প্রতিদিন দেখে এসেছি সূর্যটা উঠতো পূর্ব দিগন্ত থেকে, আজ আমরা দেখছি সূর্য উঠেছে পশ্চিম দিক থেকে। আল্লাহু আকবার। সূর্য যেই দিন পশ্চিম দিকে উঠবে সেই দিনটা হবে জুমার দিন। সবাই আতঙ্ক হয়ে যাবে, ঘটনা কি, গোটা দুনিয়াটা এমন কেন মনে হচ্ছে আজ। সূর্য ওঠার কথা ছিল পূর্ব দিক থেকে, আজ দেখি সূর্য উঠছে পশ্চিম দিকে, ঘটনা কি। সবাই আতঙ্ক হয়ে পড়বে, কিছুক্ষণ পরে আবার সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কেউ বাজারে চলে যাবে, কাস্টমারকে দোকানদার কাপড় দেখাবে। হাদিসের মধ্যে এভাবে আসছে, দোকানদার কাস্টমারকে এভাবে কাপড় খুলে খুলে দেখাবে, এই থান নয় ওই থান থেকে কাপড় দেখাবে। এরপরে কৃষকরা বেচাকেনা করে যে ডালাটা থাকবে, ডালাটা মাথায় করে বাড়ির দিকে নিয়ে যাবে। কিছু মহিলাদের অবস্থা এমন হবে যাদের প্রসব বেদনার সময় এসে যাবে, বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলার একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও ইসরাফিল, গোটা দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, কেউ আর ফ্রি নাই। আমি আল্লাহর নাম নেবে এমন একজন নাই, তোমার দায়িত্ব তুমি পালন করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর দুইটা সিংহায় ফুৎকার দিবে। কয়টি? আমি বলছি প্রথম সিংহায় ফুৎকার দিলে কি হবে, কোরআনে কারিমের এই সূরার মধ্যে প্রথম 3টা আয়াতের মধ্যে সে কথা বলা আছে। রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যখন সিংহায় ফুৎকার মারবে, সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার মানুষগুলো বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের মধ্যে বলছেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলছে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সেদিন যখন ফুৎকার মারা হবে, যেদিন ফুৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চান তারা ছাড়া আসমান জমিনের মধ্যে যারা থাকবে সবাই বেহুশ হয়ে মারা যাবে। আসমানটা খণ্ড বিখণ্ড হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 1 নম্বর আয়াতে বলছেন, ইদাস সামাউ ফাতারাত। এই বিশাল বিশাল আসমানটা সেদিন বিদীর্ণ হয়ে পড়ে যাবে। এখন আপনি একটু আপনার চোখের সামনে নেন, আপনার চোখের সামনে একটু আগে আপনাদের কল্পনার জগতে এনে দেই। আসমান একটি নয়, আসমান আছে 7টি। কয়টি? আপনি যে জমিনে আছেন সেই জমিনটাও আপনার চোখের সামনে। আপনি পাহাড় দেখেছেন তো? আমি তো পার্বত্য অঞ্চলেই থাকি। পাহাড় দেখেছেন? দেখেন নাই? আহা, বিশাল বিশাল পাহাড়। আল্লাহ এগুলোকে প্যারাগ হিসেবে বানিয়েছে, প্যারাগ, জমিনের প্যারাগ হিসেবে বানিয়েছে। এই যে প্যান্ডেলটা যাতে পড়ে না যায় এজন্য আমরা খুঁটা ইউজ করেছি, ঠিক কি না? আল্লাহ তাআলা এই জমিন যাতে স্থির থাকে, আল্লাহ তাও করিবা যাতে করে হেলে না পড়ে, এজন্য আল্লাহ তাআলা এই পাহাড়কে প্যারাগ হিসেবে বানিয়েছে। আমি গত সপ্তাহে আমার সিলেটে মাহফিল ছিল, একেবারে বর্ডারের কাছে ইন্ডিয়ার পাহাড়, কি বিশাল বিশাল পাহাড়, আল্লাহু আকবার। আপনাদের সামনে বিশাল পাহাড়কে উপস্থাপন করে দিলাম। আসমান তো আপনারা দেখেছেনই, জমিন তো আপনাদের সামনে আছেই, সূর্য তো প্রতিদিন দেখেন, শুধু আজকে দেখেছেন, গত 2 দিন তো দেখেন নাই মনে হয়। আল্লাহু আকবার। জায়গায় একটা খুঁটিও দেখা যায় না। এই আসমানটা সেদিন কেমন হবে? রাব্বুল আলামিন বলেছে, ইদাস সামাউ ফাতারাত। এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা। আসমানের ভিতরে
কম্পন সৃষ্টি হয়ে যাবে, আসমান, সাত আসমান খণ্ড খণ্ড হয়ে জমিনের দিকে নিক্ষিপ্ত হবে। আসমানের নিচে আমরা সূর্য দেখতে পাই কি পাই না? আওয়াজ দিতে হবে, সূর্য দেখা যায় কি যায় না? চন্দ্র দেখা যায় কি যায় না? তারকা দেখা যায় কি যায় না? চন্দ্র, সূর্য আর তারকারাজির কি অবস্থা হবে? ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশের সেই তারকারাজিগুলো ছুটে ছুটে জমিনের দিকে পড়বে। তারকারাজিগুলো কেমন? আমরা তো ছোট ছোট দেখি, ওই ঝিলিক বাতির মতো লাগে, এর থেকেও ছোট লাগে, ঠিক কিনা? কিন্তু এই তারকাগুলো কেমন একটু শোনেন। বিজ্ঞান আমাদের জন্য কোরআন বোঝা সহজ করে দিয়েছে। আসেন আমরা আসমানের বিশালতা বুঝি। এই যে পৃথিবী, গোটা পৃথিবী আমরা কেউ ঘুরে শেষ করতে পারিনি, পেরেছি? গোটা বাংলাদেশও তো আমরা ঘুরে শেষ করতে পারিনি। এই যে পৃথিবী, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কত বড় বলেন দেখি? 13 গুণ না 13 লক্ষ গুণ? এরকম পৃথিবী একটা নয়, দুইটা নয়, 13 লক্ষ পৃথিবীকে আপনি এক সূর্যের মধ্যে রাখতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহু আকবার। এই জমিন থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে দেখা যায়। চট্টগ্রাম থেকে এই যে বগুড়া প্রায় 600 কিলোমিটার দূরে। আসতে প্রায় অনেক 15 থেকে 16 ঘন্টা লেগে যায়, বা আরও একটু কমও লাগে। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। বলে সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে এটাকে এত ছোট কেন দেখা যায়? বিমান তো দেখেছেন, বিমান তো অবশ্যই দেখেছেন, বিমান মোড় তো এখানেই, ঠিক না? ভালো লাগছে আমার বলতে আর কি। এয়ারপোর্টে যাবেন, বড় বড় বিমানগুলো দেখবেন, যেগুলো দেখতে অনেক বড়, কিন্তু এগুলো যখন উপরিভাগে চলে যায় তখন পাখির মতো দেখা যায়, ঠিক কিনা? আবার দেখেন সূর্য থেকে তারকার তফাৎটা কেমন। এই পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, 15 কোটি কিলোমিটার দূরে হয়, বিজ্ঞান বলেছে সূর্য থেকে একেবারে কাছের যে তারা বিজ্ঞান আবিষ্কার করেছে আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই, তারকাটার নাম কি? একেবারে কাছের যে তারা, সেই তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, যা হলো 40 লক্ষ কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। 40 লক্ষ কোটি কিলোমিটার দূরে। বিজ্ঞান আরো বলেছে ওই প্রক্সিমা সেন্ট্রাইয়ের পাশের যে তারকা আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এই দুইটা তারকা একেবারে হলো প্রক্সিমা সেন্ট্রাইয়ের কাছাকাছি তারা। এই দুইটা তারকার দূরত্ব হলো প্রক্সিমা সেন্ট্রাই থেকে 95,000 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি, সূর্যের থেকে তারা আরো ছোট না বড়? সূর্যের থেকে তারা আরো বিশাল, আরো বিশাল। আবার তারা কি একটা না দুইটা, নাকি অনেকগুলো? আওয়াজ দিয়ে বলেন, তারা কি একটি নাকি অনেকগুলো? এই অনেকগুলো তারা আবার গ্যালাক্সির মধ্যে রয়েছে। গ্যালাক্সির সংখ্যা আরো কত? আল্লাহু আকবার। এক একটা গ্যালাক্সির মধ্যে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। এক একটা গ্যালাক্সি না জানি আরো কত বড়। বিজ্ঞান প্রথম আসমানের নিচে 2 লক্ষ কোটি গ্যালাক্সির আবিষ্কার করেছে। আল্লাহু আকবার। গ্যালাক্সি থেকে আসমান আরো বড়। আল্লাহু আকবার। 7 আসমান পড়ে যাবে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সেই সূর্য, সেই সূর্যটা কিরণ হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইদা শামসু কুবিরাত, সূর্য সেদিন তার কিরণ হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফাইদা বারিকাল বাসার খাসাফাল কমার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার। আল্লাহ বলেছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার মারবে, প্রথমবার সিংহায় ফুৎকার মারার পরে 7 আসমান পড়ে যাবে, তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে। পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? ওয়াইদাল জিবালু সুইজিরাত, আল্লাহ তাআলা পাহাড়গুলোকে চালিয়ে দেবে। অন্য আয়াতের মধ্যে আছে পাহাড়গুলো ধুলার মতো করে উঠতে থাকবে। আবার কোরআনে কারিমের অন্য একটা আয়াতের মধ্যে আছে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুল
সূরাতুল কারিয়ার মধ্যে আছে, ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, পাহাড়গুলো পশমের মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই পাহাড়গুলো কেমন? আমি তো ওই সাজেক পাহাড়ের কাছাকাছি মাঝে মাঝে আমার যাওয়া হয়, যেহেতু চট্টগ্রাম থাকি। এত উঁচু পাহাড়, মেঘ আমাদের মাথা থেকে অনেক উপরে দেখা যায়, কিন্তু ওই সাজেক পাহাড়ে যখন ওঠা হয় তখন দেখা যায় মেঘ নিচে, পাহাড়ের মাথাটা মেঘের ওপরে। এই পাহাড়গুলো সেদিন ধুলার মতো উঠতে থাকবে। জমিনের অবস্থা কেমন হবে জানেন নাকি? ওয়াইদাল জিবালু, জমিনের অবস্থা সেদিন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনে সেদিন প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, প্রকম্পন তৈরি হয়ে যাবে, কাঁপতে থাকবে। জমিনের মধ্যে ভূমিকম্প হতে থাকবে। ঢাকায় ভূমিকম্প হলে, এখন তো বগুড়ায় ভূমিকম্প হয় না, বগুড়ায় ভূমিকম্প হলে চট্টগ্রামে ভূমিকম্প হয় না, চট্টগ্রামে ভূমিকম্প হলে ইউরোপে ভূমিকম্প হয় না, আমেরিকায় ভূমিকম্প হলে সৌদিতে ভূমিকম্প হয় না, ঠিক না? কিন্তু ওই দিন এমন হবে, গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গার মধ্যে ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, সেদিন জমিন তার সব কিছু বের করে দিবে, জমিনের নিচে যা কিছু আছে সব বের করে দিবে। মানুষ যখন বমি করে, বমি করলে পেটের একেবারে মনে হয় নারী ভুঁড়ি সব বের হয়ে যাচ্ছে, এমন মনে হয় না? ওই দিন জমিন তার সব বমি করে বের করে দিবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আপনার চোখের সামনে পাহাড়গুলো ধুলার মতো উড়ে যাচ্ছে, এই জমিনটা খণ্ড বিখণ্ড হয়ে ফেটে ফেটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চোখের সামনে, আপনার চোখের সামনে সাত আসমান পড়ে যাচ্ছে, চোখের সামনে তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে, চন্দ্রটা হারিয়ে গিয়েছে। 2 দিন আগে আমাকে নাহিদ ভাই ফোন করে বলছে, হুজুর জানি না মাহফিলের কি অবস্থা হয়, আজ 2 দিন 3 দিন থেকে সূর্যের দেখা পাই না, শীত প্রচন্ড বেশি, মানুষ জানি মাহফিলে আসবে কি আসবে না জানি না। আমি বললাম দোয়া করেন, সূর্য তো দেখা যায়, সূর্যের আলো তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? সেদিন সূর্যের আলো আর থাকবে না, চাঁদের আলো থাকবে না, নিকষ কালো অন্ধকার হয়ে যাবে। হাত আপনার সামনে দিবেন, নিজের হাত দেখতে পারবেন না। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে বড় বড় সাগর আছে না নাই? আটলান্টিক মহাসাগর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বঙ্গোপসাগর আছে না নাই? বড় বড় সাগরগুলোর সেদিন কি অবস্থা হবে? সাগরগুলো ফেটে যাবে। পানির উপাদান হচ্ছে 2টি, একটি হলো অক্সিজেন, আরেকটি হলো হাইড্রোজেন। দুটোটার কাজ হলো আগুনকে জ্বলতে সাহায্য করা। এখন তো আগুনের উপরে পানি নিক্ষেপ করলে আগুন কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক না? কিন্তু সেদিন কি হবে জানেন নাকি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যাবে। আমরা যেমন মাটি, আমরাও মাটির দিকে ফিরে যাব। আমরা রবের কাছ থেকে এসেছি, রবের দিকেই ফিরে যাব। এটার উপাদান, পানির উপাদান যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন, এটার কাজ হলো আরো আগুনকে প্রজ্বলিত করা। এখন তো পানি যদি আপনি কোনো আগুনের উপরে ফেলেন, সেই আগুন নিভে যায়, কিন্তু সেদিন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, পানিটাও সেদিন তার নিজের দিকে ফিরে যাবে। সেদিন পানিটা আগুন হয়ে যাবে, সেদিন পানিটা আগুন হয়ে মানুষকে জ্বালাতে থাকবে। একটু চিন্তা করেন তো, কথা তো ওইটা রেখেই দিয়েছি। দোকানদার কি করছে? কাপড় দেখাচ্ছে কাস্টমারকে, ভাই এই কাপড়টা দেখেন, এটা কেমন? বলে এটা ভালো লাগছে না, ওটা দেখান, এটা কেমন? এই যে কাপড় দেখাচ্ছে দামাদামি হয়ে গিয়েছে, ভাই এটার দাম 250 টাকা, এটার দাম 500 টাকা। 500 টাকার একটা পছন্দ করেছে, কাস্টমার পকেটের টাকার জন্য হাত দিবে। উটওয়ালা দুগ্ধ দহন করেছে, বালতির মধ্যে দুধ হয়ে গিয়েছে, এই দুধ নিয়ে এবার বাজারের দিকে যাবে বা বাড়ির দিকে যাবে। সবজি বিক্রেতা সবজি বিক্রি করে টাকা পয়সা পকেটে নিয়ে, ডালাটা নিয়ে মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহায় ফুৎকার মেরেছে। কাপড় বিক্রেতা কাপড় গোছানোর সময় পাবে না, টাকা বের করছে, টাকা বের করার সময় পাবে না, ডালাটা মাথায় করে নিয়ে বাড়িতে যাওয়ার কৃষক সময় পাবে না।
মা প্রসব বেদনায় কান্না করছে, ব্যথার যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করছে। সন্তান কখন জানি প্রসব হয়ে গিয়েছে, মা নিজেও বলতে পারবে না। আল্লাহু আকবার। সেদিন কি অবস্থা হবে জানেন নাকি? পৃথিবীর সর্বশেষ দিনটার কথাই বলছি, জুমার দিন। কিসের দিন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারবে। সিংহায় ফুৎকার মারার পরে এমন এক বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজে কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে সবাই জ্ঞান হারিয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন, ওয়াইদাল কুবুরু বুথিরাত, সব যখন ধ্বংস হয়ে গেল, ধ্বংস হওয়ার পরে সবাই কবরের মধ্যে চলে গিয়েছে, ঠিক না? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সবাই কবরের মধ্যে, মাটির মধ্যে আছে। হিন্দুরাও কবরের মধ্যে আছে। প্রশ্ন হতে পারে কিভাবে? কথা বলেন, আছে কি না? এক হিন্দু আমার সামনে একদিন কালিমা পড়ছে। আমি যেখানে থাকি ওখানে তো পাহাড়ির অভাব নাই, চাকমার অভাব নাই। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, সব আছে, মুসলমানও আছে। মুসলমানদের ভিতরেও আবার অনেক কোয়ালিটি আছে। কিছু আছে গাউসিয়া, ভান্ডারি বলা হয়, আবার কিছু আছে কওমি, কিছু আছে জামাতি, আবার এক গ্রুপ আর এক গ্রুপের ঠেলাঠেলি আছে না নাই? ঠেলাঠেলি বন্ধ করে ইমাম মাহাদির হাতে বায়াত হতে বলেছেন কে? উঁচা টুপি আর গোল টুপি, এগুলো নিয়ে কোনো মারামারি করা যাবে? আজকের এই জমিনে দেখা যায় এক হুজুর উঁচা টুপি পরেছে আর এক হুজুর গোল টুপি পরেছে, এর পিছনে নামাজই পড়া যাবে না। আছে না নাই? বলে কি বলে না? টুপি দিয়ে যেই ব্যক্তি ইসলাম ভাগ করবে, এর মতো ইসলামের শত্রু আমার দৃষ্টিতে আর হতে পারে না। টুপি দিয়ে ইসলাম ভাগ করে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা কেউ যে ইমাম মাহাদির হাতে বায়াত হতে বলেছে, ওইখান থেকে আমাদের শিক্ষা নাই? এখন কি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া যায় না? সে সময় মানুষ দল মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে। আজ কি কওমি জামাত, সুন্নি জমিয়ত, খেলাফত, চরমনাই এগুলো এক হওয়া যায় না? এগুলো এক হয়ে কোরআন কায়েম করা যায় কিনা? আমরা তো এগুলোতে নাই। ও যতদিন পর্যন্ত লম্বা টুপি না ছাড়বে ততদিন ওকে আমি ভালোবাসবো না। ও যতদিন পর্যন্ত গোল টুপি না ছাড়বে ততদিন ওর পিছনে আমি নামাজই পড়বো না। আছে না নাই? এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়তে হবে, এক হয়ে যেতে হবে। কোরআন কয়টা? আল্লাহ কয়জন? নবী আমাদের শেষ নবী কয়জন? কোরআন কয়টি? সব যদি একটি হয়, মুসলমান কেন এক দলে বিভক্ত হয় না? মুসলমান ভয় পায়, আজ ভারতকে ভয় পায়। বলে ভারতকে কেন ভয় পাও তোমরা? বলে ভারতকে এই জন্য ভয় পাই, মুসার সেই সম্প্রদায়ের মতো। বলে আমরা তো জনসংখ্যাই কম, আমালিকা সম্প্রদায় তো বেশি, আমরা তাদের সাথে তো যুদ্ধেই পারবো না। আমরা ভারতকে ভয় পাই, ভারতের জনসংখ্যা বেশি। কিন্তু কোরআনের সেই আয়াতকে আমরা ভুলে গিয়েছি, ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহু আকবার। ইমানদার মুমিন একজন 20 জনের সমান। কথা বলেন, একজন কয়জনের সমান? 5 জন 100 জনের উপরে বিজয়ী হবে, আর 100 জন 1000 জনের উপরে বিজয়ী হবে। আল্লাহু আকবার। শর্ত হলো বড় হাতিয়ার, যেটা ঈমানি হাতিয়ার থাকতে হবে। এবার বলেন ভারতের জনসংখ্যা কত? 150 কোটি না, 120 কোটি। 120 কোটি, 120 কোটি। আসলে একটা সুন্দর একটা হিসাব আপনাদেরকে দিই। 120 কোটি সবাই হিন্দু। কথা বলেন, 20 কোটি মুসলমান হবে না? 20 কোটি মুসলমান হবে কিনা? আচ্ছা, আমরা কেন ভারতকে ভয় পাই? আজ দেখা যায় ভারতের বিরুদ্ধে কথা বললে তাকে ঘুম করা হয়, ভারতের বিরুদ্ধে কথা বললে তাকে হত্যা করা হয়, ভারতের বিরুদ্ধে কথা বললে তার মা বোনকে লাঞ্ছিত করা হয়, ঠিক কিনা? ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমানে শক্তি লাগবে। হিসাব নিয়ে নেন কোরআনের আয়াতের আলোকে। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। একজন ঈমানদার যদি 20 জনের সমান হয়, ওরা হচ্ছে 100 কোটি
হিন্দু, 20 কোটি তো মুসলমান আছে, আছে না নাই? আমাদের বাংলাদেশে কত কোটি? 18 কোটি আছে না? হ্যাঁ, যে এবার আপনি হিসাব করেন তো, একজন যদি 20 জনের সমান হয়, 18 কোটি কত হয়? 15 কোটি ধরেন না, 150 কোটি হয় কি না? আরে 15 কোটি মুসলমান ইমানের শক্তি যদি নিজের অন্তরে রাখে, 15 কোটি মুসলমান 150 কোটির সমান। এবার নেন, ওইদিকে আমাদের ভারতে জানে কতগুলো আছে? 20 কোটি। 20 কোটি যদি একজন আমাদের 20 জনের সমান হয়, তাহলে 20 কোটি কয়জন হয়েছে? 200 কোটি হয় নাই? কথা বলে না, হয়েছে কি না? ওরা হচ্ছে, আমরা এখানে বাংলাদেশে আছি 150 কোটি মুসলমান। আবার অনেকে এটা উল্টাপাল্টা ভাবিয়েন না, 18 কোটির একটা যোগ করেছি কিনা? আমরা কতজন? ইমানের শক্তির দিক দিয়ে আমরা 150 কোটি মুসলমান। ভারতে আছে আমাদের 20 কোটি মুসলমান, যোগ করলে 200 কোটি মুসলমান, ঠিক কিনা? এবার পাটাপুতা চেনেন? আমরা কি যে কি করে এটা, পাটা, আমরা তো শিলপাটায় মরিচ আলু এগুলো ভর্তা করি, আমরা 2 হাত দিয়ে ধরে এইভাবে পিষি, ঠিক না? কিন্তু এটা এমন এক শিলপাটা হয়ে যাবে, তখন পাটা হবে একটা, শিল হবে 2টা। আমাদের ভারতের মুসলমানরা ওই দিক থেকে তাদের পিষবে, আমরা বাংলাদেশের মুসলমানরা এই দিক থেকে তাদের পিষবো। এরা পিষারি কেটে কেটে আলু ভর্তার মতো ভর্তা হয়ে যাবে, ঠিক কিনা? আর আমরা তাদের ভয় পাই। ইমানের শক্তিটা রাখতে হবে। বদরের যুদ্ধে এমনি এমনি বক্তারা বলে না, বদরের যুদ্ধের ইতিহাস এটা এমনি এমনি আপনাদেরকে শোনায় না, ঠিক না? 313 জন সাহাবী 1000 জনের কাছে বিজয় লাভ করেছে। আপনারা তো জানেনই না। এখানে আবু জেহেলের পুত্র পর্যন্ত বলতেছে যে আমি যখন যুদ্ধে গেলাম, কি এক অবস্থা আমি দেখতে পারলাম, যে আমাকে আমার পাশের এক সাহাবী তাকে আঘাত করবে, তিনি তরবারিটা হাতে নিয়েছে। তাদের ইমানের শক্তিটা এমন দেখলাম, সাদা পোশাক পরিহিত একজন ওই তরবারি দিয়ে তাকে মারার আগে আগেই তার গর্দানে আঘাত করে দিয়েছে। ফেরেশতা পাঠিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। ইমানের শক্তি মজবুত করেন। ইমানের শক্তি যদি রাখতে পারেন, আপনার ভিতরে যদি ভয় এগুলো ফেলে দেন, ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে ভয় করেন তাহলে হবে না। ভয় রাখবেন আল্লাহর। ইমানের শক্তি তৈরি করেন, কোরআনকে আঁকড়ে ধরেন, দেখবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের এই বাংলার জমিনে কোরআন কায়েম হবে, ঠিক কিনা? বামপন্থীরা বিদায় হবে, দাদা বাবুরা বিদায় হবে। দাদা বাবুদের অনেক কিছু এখনো আমাদের এই জমিনে আছে, ঠিক কিনা? আছে না নাই? ইসকন নামক এই অসভ্য দল আজও আমাদের এই জমিনের ভিতরে বিচরণ করে বেড়াচ্ছে। আমাদের ছোট্ট ছোট্ট মা বোনদেরকে তাদের ইজ্জত হরণ করছে তারা, ঠিক কিনা? আর যদি ইসকনের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে গুম করা হয়, তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, তারা হয়তো জানে না আমরা 1 একজন মুজাহিদ 20 জনের সমান, ঠিক কিনা?